আচ্ছা, আজান দিয়ে ফেলাইলো, তাহলে নামাজটা পড়ে আসি। আসো, সঙ্গী সাথীরা, আমরা নামাজটা পড়ে আসি। তুই যা, আমাদের কাজ আছে। কই, তোদের তো কোনো কাজ দেখি না, তোরা মোবাইল, ফেসবুক এবং ইউটিউব নিয়ে তোরা ব্যস্ত। আসলে নামাজটা পড়ে আসি আমরা। দেখছি দেখছি, 2 দিন ধরে নামাজ পড়ে আবার আমাদের জ্ঞান দিতে আসিস তুই। আসসালামু আলাইকুম। তোমরা এখানে কি করছো? আজান হয়ে গেছে, চলো নামাজে যাবা না? হুজুর, আমি ওদেরকে বলছি আসো সবাই নামাজে যাই। হুজুর আমার বললো 2 দিন যাবত নামাজ পড়ে আমাদের জ্ঞান দিতে আসিস না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এ কেমন কথা বললে? এসব কথা বলতে নেই। আল্লাহ কখন কাকে কিভাবে হেদায়েত দেন শুধু আল্লাহই ভালো জানেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক জীবকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শোনো, তোমাদেরকে একটা হাদিস বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করার আগ মুহূর্তে উনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে একটা কথা বারবার বলেছেন যে, হে আয়েশা, তুমি আমার উম্মতদেরকে বলো যে সালাত সালাত সালাত, সালাত ব্যতীত কোনো উম্মত পার পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন যে, তোমরা যখন নামাজের খাস নিয়তে ওযু করো, তখন তোমাদের হাত এবং পায়ের সমস্ত গুনাহ ঝরে যায়। এবং তোমরা নামাজে যখন সিজদা করো, সিজদার মাধ্যমে যদি তোমরা আল্লাহর কাছে চাও, তোমাদের যদি কোনো গুনাহ থাকে, সেগুলো যদি আল্লাহর কাছে মাগফিরাত চাও, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। সুতরাং চলো আমরা নামাজে যাই ইনশাআল্লাহ।